আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেডিক নার্সিং কোচিং কর্তৃক আয়োজিত ইংলিশ ক্লাসের। টপিক হলো নাম্বার। আমি তোমাদের সাথে আছি হাসান মোহাম্মদ তানভীর, তোমাদের তানভীর স্যার। আমরা ডিরেক্টলি ক্লাসে চলে আসি। আমাদের প্রথম কোয়েশ্চন, আমাদের আজকের টপিক হলো নাম্বার। আমাদের আজকের টপিক হলো নাম্বার। আমরা নাম্বারকে মূলত আসলে একটু বেসিকটা ক্লিয়ার করি। নাম্বারকে আমরা আসলে মূলত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি সিঙ্গুলার এবং আরেকটা হচ্ছে কি আসলে প্লুরাল। ঠিক আছে, তো আসলে যখন কোনো কিছু এককে বোঝানো হয় এক, তখন সেটা হয় কি সিঙ্গুলার। যেমন ওয়ার্ডটা আসে কোথা থেকে? সিঙ্গেল থেকে সিঙ্গুলার। আর যখন একের চেয়ে বেশি কিছু হয় তখন সেটাকে আসলে বলা হয় কি প্লুরাল। ওকে, বিশ্ববিদ্যালয়, নার্সিং এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট কিছু টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সো ওই নির্দিষ্ট টপিকটাই তোমাকে ভালো করে বুঝলে এনাফ। আমরা দেখি নাম্বার 1, এখানে কি দেওয়া আছে? প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপেন্ডিক্স। ওকে, অ্যাপেন্ডিক্স শব্দের প্লুরাল ফর্মটা কি হবে? ওকে, আমরা সলভ করার পূর্বে আমরা আরেকটু সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল হয়, প্লুরাল থেকে কিভাবে সিঙ্গুলার হয়, এই বিষয়টা একটু আমরা জেনে নিই। এরপর গিয়ে আমরা এই কোয়েশ্চনটা সলভ করব। ওকে, এই স্লাইডটা খুব ভালো করে বুঝলে তোমার মোটামুটি নাম্বার বলতে গেলে 90% শেষ। ঠিক আছে, এই স্লাইডটা খুব ভালো করে বুঝলে এনাফ। আসো খেয়াল করো, এখানে কি সিঙ্গুলার ওয়ার্ড দেওয়া আছে, এবার প্লুরাল ফর্মটাকে ওটা আমি লিখবো। ওকে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, সবাই খেয়াল করো, প্রথম ওয়ার্ডটা লেখা আছে কি ডাটাম। ওকে, এখন দেখো কোনো ওয়ার্ডের লাস্টে যদি ইউএম দেওয়া থাকে সেক্ষেত্রে আমি লিখবো হচ্ছে কি এ। ঠিক আছে, তাহলে ডাটাম শব্দের প্লুরাল ফর্ম কি হবে? ডাটা। ওকে, সবাই কাইন্ডলি নোট ডাউন করে নিবা। তাহলে কোন শব্দের লাস্ট যদি ইউএম থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো? এ। ঠিক সেম ভাবে লেখা আছে ব্যাকটেরিয়াম, তাহলে ইউএম পরিবর্তে কি হবে? এ হবে। সো দ্য আনসার শুড বি ব্যাকটেরিয়া। ঠিক আছে, ঠিক সেম ভাবে যদি পরীক্ষার মধ্যে আসে এজেন্ডাম, তাহলে আনসার কি হবে? এজেন্ডা। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। ঠিক আছে, নেক্সট ক্রাইটেরিয়ন। কোন শব্দের লাস্টে যদি ওএন থাকে আমরা ওএন এর পরিবর্তে আসলে এ নিয়ে আসবো। ওকে, তাহলে ক্রাইটেরিয়ন শব্দের প্লুরাল ফর্ম কি হবে? ক্রাইটেরিয়া। ঠিক সেম ভাবে ফিনোমিনন, লাস্টে কি আছে? ওএন আছে না? তাহলে ফিনোমিনন শব্দের প্লুরাল ফর্ম হবে কি? ফিনোমিনা। ওকে, নেক্সট। এখন দেখো কোন শব্দের লাস্টে যখন আইএস থাকবে তখন সেক্ষেত্রে আমরা ইএস নিয়ে আসবো। ওকে, এক্সিস শব্দের প্লুরাল ফর্ম হবে অ্যাক্সেস। এর পরবর্তী ওয়ার্ড হলো অ্যানালাইসিস। আবার দেখো ঠিক সেম, আইএস দেওয়া আছে, আইএস তখন সেক্ষেত্রে কি নিয়ে আসবো? ইএস। অ্যানালাইসিস হয়ে যাবে অ্যানালাইসিস। ওকে, তাহলে আমরা কি পেলাম? কোন শব্দের লাস্টে যদি আইএস থাকে তখন সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে ইএস নিয়ে আসবো। ওকে, এরপর আসো অ্যালুমনাস, অর্থাৎ স্কুলের বা কলেজের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র বা ছাত্রী, ওদেরকে বলা হয় অ্যালুমনাস। ওকে, কোন শব্দের লাস্টে যদি ইউএস থাকে সেক্ষেত্রে আমি সেই ইউএস এর পরিবর্তে কি নিয়ে আসবো? আই। তাহলে এটা আনসার কি হবে? দেখো, অ্যালুমনি। ওকে, এখন দেখো রেডিয়াস, তাহলে রেডিয়াস শব্দ অর্থ কি? ব্যাসার্ধ। ওকে, তাহলে এখান থেকে কি হবে? দেখো রেডি, আর এ ডি। দেখো একটা জিনিস খেয়াল করো, আই একটা দেওয়া আছে না, এই আইটা আগে বসবে, ইউএস দেওয়া আছে না, ইউএস এর পরিবর্তে আই আবার আসবে, আনসার কি হবে? রেডি। ঠিক সেম ভাবে আমরা বলতে পারি ফোকাস। ফোকাস থেকে হতে পারে এফ ও সি আই। ওকে, ইউএস এর পরিবর্তে কি চলে আসলো? আই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বুরু। কোন শব্দের লাস্টে যদি ইউ থাকে বা ইউ থাকে সেক্ষেত্রে আমরা লাস্টে এক্স নিয়ে আসবো, এক্স যুক্ত করলে আনসার হয়ে যাবে। সো আনসার হবে কি? বুরুক্স। এডিও, এটাও ঠিক সেম, লাস্টে গিয়ে তাহলে লাস্টে কি আছে? ইউ আছে না, তাহলে আমি কি যুক্ত করব? এক্স যুক্ত করব। ওকে, নেক্সট ফর্মুলা। কোন শব্দের লাস্টে যদি এ থাকে আমরা সেক্ষেত্রে একটা ই নিয়ে আসবো, তাহলে আনসার কি হবে? ফর্মুলাই। ওকে, ফর্মুলাই। এরপর লেখা আছে এলুমনা। এলুমনা, এখান থেকে কি হবে? এলুমনি। ওকে, দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাপেন্ডিক্স। কোন শব্দের লাস্টে যদি আইএক্স থাকে সেক্ষেত্রে হবে আইসিইএস। ওকে, অ্যাপেন্ডিক্সকে তাহলে কি হবে? অ্যাপেন্ডিসেস। ওকে,
APPENDICES, অ্যাপেন্ডিসেস। ঠিক সেম ভাবে ইন্ডেক্স থেকে তাহলে হবে কি ইন্ডিসেস, সরি। তা ঠিক সেম ভাবে যদি তোমাকে বলা হয় ভার্টেক্স তাহলে কি হবে ভার্টিসেস। ওকে, তাহলে কোন শব্দ লাস্টে যদি ইএক্স বা আইএক্স থাকে সেক্ষেত্রে আমরা লাস্টে কি নিয়ে আসবো আইসিইএস। ওকে, তাহলে এই লিস্টটা একটু ভালো করে শেষ করলে আমরা এখানে টোটাল আসলে 7টা নিয়ম পাইছি। সবাই খেয়াল করো, ইউএম থাকলে এ হবে, ওএন থাকলে এ হবে, আইএস থাকলে ইএস হবে, ইউএস থাকলে আই হবে, এইউ থাকলে এক্স হবে, লাস্টে এক্স যুক্ত হবে, আর লাস্টে এ থাকলে ই একটা যুক্ত হবে, লাস্টে আইএক্স বা ইএক্স থাকলে আইসিইএস যুক্ত হবে। জাস্ট এই 6 থেকে 7টা বিষয় মাথায় রাখবা। বাট তুমি ইউএম থাকলে হবে এটা মুখস্থ করার চেয়ে এটা মনে রাখা বেটার। ডাটা, ক্রাইটেরিয়া, ফিনোমিনা, ভার্টেক্স, ভার্টিসেস, ইন্ডেক্স, ইন্ডিসেস, এভাবে এই 7টা এক্সাম্পল মনে রাখলে তোমার মোটামুটি 90% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো দেখবা পরীক্ষা ঘুরে ফিরে কিন্তু এখান থেকে পরীক্ষার প্রশ্নগুলো আসে। আমরা তাহলে একটু আগের কোয়েশ্চেনে সলভ করার ট্রাই করি। আমাদের ওয়ার্ড কি ছিল অ্যাপেন্ডিক্স। ওকে, তাহলে শব্দ লাস্টে কি আছে আইএক্স, আইএক্স এর কি হয় আইসিইএস। সো দ্য আনসার শুড বি অ্যাপেন্ডিসেস, আইসিইএস, এটাই হবে আনসার, এ হলো রাইট আনসার। নেক্সট স্লাইডে আসি আমরা। ওকে, আরো কিছু ওয়ার্ড আছে, এখন এগুলোর আনসার এখানে দেওয়া আছে সিঙ্গুলার এবং প্লুরাল। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ওই যে বললাম একটু আগে 90% ওই 6 থেকে 7টা মনে রাখলে হবে, বাকি 10% মূলত আসলে এই 7টা তোমাকে কভার করে দিবে। এটা একটু করে লিখে নিবা বা নোট ডাউন করে নিবা। সো অবশ্যই বাসায় একটু ভালো করে পড়বা। তাহলে আসলে আমরা সলভ করি। ওদিকে দেওয়া আছে খেয়াল করো সবাই, ফক্স শিয়াল, তাহলে ফক্স এর আনসার কি হবে ফক্সেস। ওকে, লিফ গাছের পাতা, লাস্টে যদি এফ থাকে তাহলে এটা বি হয়ে যায় লিভস। ওকে, আর লাস্ট যদি এফ ই থাকে তাও কিন্তু বি হবে নাইফ মানে ছুরি, সেটা আনসার কি হবে নাইফ। ওকে, টিফ সোর, এটা আবার বি হবে THIEVES টিফস। ওলফ নেক রে, তাহলে কি হবে ওলফস। ডর্ফ, তবে এখানে লাস্টে এস যুক্ত হবে। ঠিক আছে, DW ARFS। ওকে, রুফ ছাদ, লাস্টে কি হবে এফ হবে। ঠিক আছে, এখানে কিন্তু বি হবে না, এই দুটো ব্যতিক্রম। তারপর হিরো, সো হিরো আবার হিরোইন বলিও না, তখন একটা জেন্ডারের পরিবর্তন হবে। এখানে হিরো অনেকগুলো হিরো হয় তখন কি হবে হিরোস। আর্মিতে কি হবে আর্মিস। ওকে, টুথ, খেয়াল করো যেগুলো ভিতরে পরিবর্তন এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এই ওয়ার্ডগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এই 7টা টুথ এগুলো কিন্তু ভিতরে পরিবর্তন হবে। ওকে, এখানে ডাবল দেওয়া আছে না, এটা কি হবে টিথ। ওকে, এখানে কি আছে ফুট, দ্য আনসার শুড বি ফিট, ভিতরে পরিবর্তন হবে, ডাবল ওটা ডাবলই হয়ে গেল। গুস, এটা হয়ে যাবে কি গিফ, হাঁস। মাউস, এটা হবে কি মাইস। লাউস উকুন, এটা হবে কি লাইফ। ওকে, অক্স, অক্সকে যদি তুমি প্লুরাল করো এটা ব্যতিক্রম আনসার হবে অক্সেস হবে না, এটা আনসার কি হবে অক্সেন। ওকে, ব্রাদার, ব্রাদার্সও বলা যায়, আরেকটা আনসার হতে পারে ব্রিদরেন, ব্রিদরেন। ওকে, চাইল্ড, চাইল্ড মানে হচ্ছে একজন শিশু, শিশু যদি বেশি হয় আমরা সেক্ষেত্রে লিখতে পারি কি চাইল্ড, চিলড্রেন। বাট মনে রাখবা এখানে কিন্তু কখনো এস করা যাবে না। কেন এস করা যাবে না? কারণ চিলড্রেন ওটা নিজেই প্লুরাল, যেটা নিজেই প্লুরাল ওটার পাশে কি এস বাই এস দেওয়ার কোনো প্রয়োজন আছে না। তাহলে যেটা ইতিমধ্যে প্লুরাল হয়ে গেছে ওটার পরে এস বাই এস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে মূল বিষয়টা হলো, আবার একটা এক্সাম্পল খেয়াল করো, ম্যান একজন না, মানুষ যদি বেশি হয় তখন কি হয় ম্যান, MEN। ওকে, ঠিক সেম ভাবে উইমেন একজন না, যখন বেশি হবে তখন কি হবে উইমেন। এগুলো আসলে ভিতরে পরিবর্তন হয়। ওকে, সো এই 4টা একটু ভালো করে মনে রাখবা, মোটামুটি এটা বাকি অংশটা কভার করে দিবে তোমাকে। নেক্সট দেখো কেন কি বলা হয়, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস। এই মাত্র আমরা পড়লাম লাউসকে প্লুরাল ফর্ম করলে কি হয়, লাউসেস হবে না, লিসেস বল কোনো ওয়ার্ড নেই, লাইসেস হবে না, আনসার কি হবে লাউস, লাইস। ওকে, নেক্সট। আচ্ছা, এখন খেয়াল করো লেখা আছে দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু। লুনার শব্দটা কিসের সাথে সম্পর্কিত আসলে? ঠিক আছে, এগুলো আসলে কিছু অ্যাডজেক্টিভ থেকে আসছে। তোমাদেরকে একটা লিস্ট দেখাই, এই লিস্ট ভালো করে মনে রাখলে হবে। ঠিক আছে,
এটা আসলে অন, এটা হচ্ছে মেইন ওয়ার্ড। এগুলো আসলে কি এর সাথে সম্পর্কিত, ওকে, রিলেটেড টু, কি এর সাথে সম্পর্কিত ওটা এখানে দেওয়া আছে। আমাদের প্রশ্নটা কি ছিল, মানে লুনার কি এর সাথে সম্পর্কিত। লুনার ওয়ার্ডটা কই আছে দেখো, এই যে লুনার, লুনার ওয়ার্ডটা কি এর সাথে সম্পর্কিত, মুন। আচ্ছা তাহলে খেয়াল করো, বার্ড মানে পাখি, পাখি সম্পর্কিত বিষয়গুলো আমরা কি বলি, ভেইন, ওকে। ক্যাট বিড়াল, বিড়াল সম্পর্কিত বিষয়গুলো আমরা কি বলি, ফেলিন। সিটি শহর, সিটি থেকে আসছে সিভিক, যেমন একটা ওয়ার্ড আছে সিভিক এনগেজমেন্ট, তোমাদের ইন্টার ফার্স্ট পর একটা এসেছিল সিভিক এনগেজমেন্ট, নাগরিক, ঠিক আছে। তাহলে শহরে যারা বাস করে তারা কিন্তু নাগরিক। ল থেকে আসছে লিগেল, ওকে। এগুলো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, লিগেল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এগুলো সবগুলো কি অ্যাডজেক্টিভ। এক ডিম, ডিম দিয়ে কি আসে, ডিম্বাকৃতি, তাহলে ওভাল, ওভাল আকৃতি, সো এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন ধরো ওয়ার্ড, ওয়ার্ডের সাথে সম্পর্ক আছে কার, ভার্বাল, ওকে। ইয়ত, ইয়ত মানে হচ্ছে যুবক, যুবকদের সাথে সম্পর্ক আছে কার, জুভেনাইল। একটা ওয়ার্ড আছে জুভেনাইল ডিলিকুয়েন্সি, এটা পরীক্ষায় প্যারাগ্রাফ হিসেবে অনেককে পড়তে হয়, বেসিক্যালি বোর্ড পরীক্ষায় আসবে না, তবে তোমাদের কলেজ পরীক্ষায় আসতে পারে। জুভেনাইল ডিলিকুয়েন্সি শব্দ অর্থ আছে কিশোর অপরাধ, কিশোর অপরাধ, ঠিক আছে, জুভেনাইল ডিলিকুয়েন্সি। তারপর আসো ম্যারেজ, তাহলে বিয়ের সাথে সম্পর্ক আছে কার, নুপিটাল, ওকে। তারপর আসো ফ্লেশ, মাংস, মাংসের সাথে সম্পর্ক আছে কি, কার্নাল, একটা ওয়ার্ড আছে কার্নিভাল। মুন, তার চাঁদের সাথে সম্পর্ক কার, লুনার, বলা হয় তাকে লুনার ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডার, ওকে। লুনার ক্যালেন্ডার মানে দ্যাট মিনস চন্দ্র বছরকে মিন করা হয় আসলে এটা। নাইট, রাত, রাত জাগা প্রাণী, এগুলোকে আমরা কি বলি, নকটার্নাল অ্যানিমাল, ঠিক আছে। অক্স, ষাঁড়, ষাঁড় যে টাইপের সম্পর্কিত ওটা হচ্ছে কি, বোভাইন, ওকে। ওয়াটার, পানি, পানি সম্পর্ক কার সাথে, অ্যাকোয়াটিক, বলা হয় তাকে অ্যাকোয়াটিক প্ল্যান্টস, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, জলজ প্রাণী। সো প্ল্যান্টস হলো নাউন, অ্যাকোয়াটিক কি হবে, অ্যাডজেক্টিভ, ওকে। নেক্সট ওয়ান ওয়াইফ, ওয়াইফ শব্দ অর্থ কি, স্ত্রী। সেটা আসলে কি, বিয়ের সাথে সম্পর্কিত ওয়ার্ড, কনজুগাল, দাম্পত্য জীবন, বলা হয় না কনজুগাল লাইফ। তাহলে এখানে যদি লাইফ লিখি, লাইফ হবে নাউন, আর কনজুগাল তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ, দাম্পত্য। এই লিস্ট একটু মনে রাখা ইম্পর্টেন্ট। এটা আসলে দেখো এগুলো সবগুলো কিন্তু নাউন, ঠিক আছে, বাম পাশে ওয়ার্ড সবগুলো নাউন। এই সকল নাউন গুলো আসলে এই সকল অ্যাডজেক্টিভের সাথে সম্পর্কিত, ওকে। সো আমরা তাহলে কি কি পাইলাম, বার্ড কার সাথে সম্পর্কিত, এভেনের সাথে। ক্যাট কার সাথে, ক্যাট কার সাথে সম্পর্কিত, ফেলাইন। সিটি কার সাথে, সিভিকের সাথে। ল লিগ্যাল, এক কি হবে, ওভাল। ওয়ার্ড কি হবে, ভার্বাল। ইয়ত কি হবে, ইয়ত জুভেনাইল। তারপর ম্যারেজ কি হবে, নুপিটাল। ফ্ল্যাশ কি হবে, কার্নাল। আর মুন কি হবে, লুনার। নাইট নকটার্নাল। অক্স, অক্স হচ্ছে কি ষাঁড়। বোভাইন, ওয়াটার মানে কি, জলজবর্তী পানি, তো অ্যাকোয়াটিক। আর ওয়াইফ কি হবে তাহলে, কনজুগাল, ওকে। এই ওয়ার্ডগুলো মনে রাখলে এনাফ, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে আমরা আগের প্রশ্ন খেয়াল করি, বলা হচ্ছে কি লুনার শব্দটা কোন ওয়াটারের সাথে সম্পর্কিত, সো দ্য আনসার শুড বি মুন, অর্থাৎ চাঁদের সাথে সম্পর্কিত বিষয়ের নাম কি, লুনার, ওকে। নেক্সট বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার নাম্বার ফ্রম দ্য বিলো অপশনস। এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে, তোমাকে কোনটা সিঙ্গুলার সেটাই লিখতে বলা হচ্ছে, ওকে। আসো ট্রাই করি। মাইস, এটা তো প্লুরাল, এটা সিঙ্গুলার কি, মাউস, ঠিক না, এইমাত্র পড়লাম। টুথ, এটা কিন্তু সিঙ্গুলার, একটু আগে পড়াইছি, টুথকে প্লুরাল করলে কি হয়, টিথ, তাই না। তারপর আসো এজেন্ডা, এটা কিন্তু প্লুরাল, এটা ওয়াটার আসে থেকে, এজেন্ডাম থেকে, এজেন্ডাম। একটু আগে পড়িয়েছি, কোন শব্দের লাস্ট যদি ইউএম থাকে সেক্ষেত্রে কি হয়, এ হয়। এজেন্ডি বলে কোনো শব্দ, এটা কোনো ওয়ার্ডই হয় নাই, আনসার ডিও ভুল। তাহলে আনসার আসলে এজায় দেওয়া আছে, এটা হচ্ছে কি প্লুরাল, সিও প্লুরাল, আনসার কি হবে, টুথ। টুথ হলো কি সিঙ্গুলার, আর টুথ শব্দের প্লুরাল ফর্ম কি হবে, টিথ। নেক্সট নাম্বার 5, হুইচ ওয়ান ইজ এ প্লুরাল নাম্বার, নিচে কোনটা প্লুরাল নাম্বার, ওকে। সবাই খেয়াল করো, একটু আগে পড়িয়েছি বেসিসকে প্লুরাল ফর্ম করলে কি হয়, বেসেস, ওকে। তাহলে এটা কিন্তু সিঙ্গুলার, আর বেসিস হচ্ছে কি প্লুরাল, ওকে। ফর্মুলা, এটা কিন্তু সিঙ্গুলার, প্লুরাল করলে কি হয়, ফর্মুলাই। কোন শব্দ লাস্টে এ থাকলে আমরা কি যুক্ত করি, ই যুক্ত করি, ঠিক আছে। আর্ম থেকে আর্মস হতে পারে, ঠিক যেভাবে বয় থেকে বয়স হয়,
আমরা বেসিক্যালি নর্মাল নিয়মটা কি, আমি যখন কোনো নাউনকে প্লুরাল করি লাস্টে একটা এস বা ইএস যুক্ত করি। ঠিক সেম ভাবে গার্ল থেকে কি হতে পারে, গার্লস। ঠিক সেম ভাবে আর্মস, আর্মস ওয়ার্ডটা হচ্ছে কি প্লুরাল, ঠিক আছে। আর ডর্স এটা হচ্ছে কি তোমার সিঙ্গুলার, the plural form কি হবে, ডর্স। So the answer should be arms. Next question, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া শব্দের সিঙ্গুলার ফর্মটা কি হবে? তো আমরা একটু আগে পড়ছিলাম ওয়ার্ড কি ছিল, কোনো শব্দের লাস্টে ইউএম থাকলে কি হয়, এক হয়। তাহলে আসলে ব্যাকটেরিয়াম ওয়ার্ডটা হচ্ছে কি সিঙ্গুলার, আর ব্যাকটেরিয়া ওয়ার্ডটা হচ্ছে কি প্লুরাল, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়া শব্দের সিঙ্গুলার ফর্মটা তাহলে কি হবে, ব্যাকটেরিয়াম, লাস্টে কি আছে, ইউএম আছে। নাম্বার 7, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, নিচের কোনটা সিঙ্গুলার? ওকে, আসো তাহলে আমরা একটু আগে পড়ছি কোন শব্দের লাস্টে যখন ইউএস থাকে তখন সেটা কি হয়, আই হয়। ফোকাস থাকে কি হয়েছে, ফোকি। এবার আসো মিডিয়াম, মিডিয়াম থেকে কি হয়, মিডিয়া, তাহলে ইউএম তাহলে কি হয়, এ হয়। সো এখানে আসলে এফ ও সি আই এটাও তোমার কি প্লুরাল, মিডিয়া এটাও প্লুরাল। এবার আসো হাইপোথেসিস, এটা কিন্তু সিঙ্গুলার, কেন, একটু আগে পড়িয়েছি কোন শব্দ লাস্ট আইএস থাকলে লাস্টে গিয়ে কি হয়, ইএস হয়। এটার প্লুরাল ফর্ম কি হবে, হাইপোথেসিস। ওকে, এবার সিলেবি, সিলেবাস থেকে সিলেবি হতে পারে, এই যে সিলেবাস, সিলেবাস কোন শব্দ লাস্টে ইউএস থাকলে কি হয়, আই হয়, তাই না। সো সিলেবি ওয়াট আছে কি প্লুরাল। সো আমাকে বের করতে বলা হয়েছে কি সিঙ্গুলার, তার সিঙ্গুলার কোনটা, হাইপোথেসিস। কোন শব্দ লাস্টে আইএস থাকলে সেটা সিঙ্গুলার হয়, ইএস থাকলে সেটা প্লুরাল হবে। ওকে, নেক্সট কোয়েশ্চন, ইন্ডেক্স শব্দের প্লুরাল ফর্ম কি হবে? একটু আগে পড়িয়েছি কোন শব্দ লাস্টে যদি আইএক্স থাকে অথবা ইএক্স থাকে সেটা কি হবে, আইসিইএ যুক্ত হবে। সো ইন্ডেক্স কি হবে, ইন্ডিসেস। ইন্ডিসেস কই আছে, অপশন বি। নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিঙ্গুলার নাম্বার? আবার সেম তাহলে সম্ভবত ইন্ডেক্স কি সিঙ্গুলার না, ইন্ডেক্সের প্লুরাল ফর্ম করলে কি হয়, ইন্ডিসেস। এটা কি মাইস, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার করলে কি হয়, মাউস। এই তো। আর ক্রাইসিস এটা কিন্তু প্লুরাল, ক্রাইসিস।